নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। হকিন্স কুকার্স লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজমেন্ট ট্রেনি এবং তারপরে স্থায়ী পদে চাকরির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পাবলিশ করেছে হকিন্স কুকার্স ইন্ডিয়া লিমিটেড। তো দেখো, আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি সেটা হচ্ছে হকিন্স কুকার ইন্ডিয়া লিমিটেড। তো চলো বিস্তারিতভাবে নোটিফিকেশনটা দেখে নিই। দেখো, প্রথমে রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিজ ফাউন্ডের। দেখো, কোম্পানির যে বিবরণ সেটা কিন্তু প্রথমে রয়েছে, অর্থাৎ 1959 সালে এই কোম্পানিটা প্রথম প্রতিস্থাপন হয়েছিল। তারপর দেখো তাদের যে ব্যবসা সংক্রান্ত যে সমস্ত সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে টোটাল। তো এবার দেখো নিচে যেটা রয়েছে সি প্রিন্ট অ্যাডভার্টিসমেন্ট। তো দেখো প্রথমে এখানে যে বিজ্ঞপ্তিটা, সেখানে এই বিজ্ঞপ্তিটা থেকে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিই। দেখো বিজ্ঞপ্তিটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো দেখো, ম্যানেজমেন্ট ট্রেনিস রেমুনারেশন প্রথমে রয়েছে ডিউরিং ট্রেনিং ₹8 to 10 লাখ, অর্থাৎ ট্রেনিং চলাকালীন বছরে 8 থেকে 10 লাখ, এবং অন কনফার্মেশন অর্থাৎ স্থায়ী পদে চাকরি হওয়ার পর যেটা বেতন হবে বছরে 10 থেকে 12 লাখ। তো দেখো প্রথমে যেটা রয়েছে ফাউন্ডেড ইন 1959, এটা প্রথমে রয়েছে কোম্পানির বিবরণ, এটা বিস্তারিতভাবে যাচ্ছি না। হকিংস ইজ নোন ফর ইটস ফেয়ার পলিসিস অ্যান্ড ethical practices. Hawkins emphasis incentive payment by results and selection and promotion pure on merit, অর্থাৎ সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে কিন্তু এটা হয়। Hawkins has a well established management training program which leads to jobs in the management cadre in 18 months, অর্থাৎ 18 মাসের প্রথম একটা ট্রেনিং হবে এবং তারপর কিন্তু তাদেরকে যে স্থায়ী পদে যে নিয়োগ সেটা কিন্তু দেওয়া হবে। Trainees who successfully complete training are confirmed with an appropriate increase in salary and benefits, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা ট্রেনিংটা কমপ্লিট করতে পারবে সাকসেসফুলিভাবে, সফলভাবে, তাদের ক্ষেত্রে পরে তাদেরকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। ফ্রেশ গ্র্যাজুয়েটস মে অ্যাপ্লাই, অর্থাৎ যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পার্সনস উইথ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স মে স্টার্ট হায়ার, অর্থাৎ যাদের ক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, তারা অগ্রাধিকারটা পাবে। তো প্রথমে আসছি, দেখো সেলস অর মার্কেটিং। প্রথম যে পোস্টটা রয়েছে সেটা সেলস এর মার্কেটিং। এক্ষেত্রে আর্টসের যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। মে বি পোস্টেড ইন ইম্পর্টেন্ট টাউন্স ইন ভেরিয়াস পার্টস অফ ইন্ডিয়া। দ্য জব ইনভলভস ট্রাভেলিং ইন্টেন্সিভলি, ম্যানেজমেন্ট ডিলার্স অ্যান্ড মডার্ন রিটেল অ্যান্ড অ্যাচিভিং সেলস টার্গেটস, অর্থাৎ সেলস বা মার্কেটিংয়ে যেটা হয় সেলসম্যানদেরকে দেখাশোনা করা, ডিলারদের সঙ্গে কথাবার্তা বলা, সে সমস্তগুলো কিন্তু করতে হবে। নেক্সট আসছি অ্যাকাউন্টস আর কমার্শিয়াল। এটা সাধারণত বিকম যারা রয়েছে, বিকম, এমকম বা অ্যাকাউন্টিংয়ে যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে হিউম্যান রিসোর্সেস। এক্ষেত্রেও যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে, তবে হিউম্যান রিসোর্সে যদি ডিগ্রি থাকে তাহলে তো খুব ভালো কথা, তাদের ক্ষেত্রে তাদের যে ইন্টারভিউর প্রসেস বা রিটেন এক্সামিনেশন সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু সুবিধা পাওয়া যাবে। তারপর নেক্সট আসছে, দেখো লিগাল রয়েছে। তারপর দেখো রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ সিনিয়র ম্যানেজমেন্ট। এক্ষেত্রে যদি বিবিএ, এমবিএ থাকে বা ব্রাইট গ্র্যাজুয়েটস ইন এনি ডিসিপ্লিন আর নিডেড টু প্রোভাইড, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট থাকলে কিন্তু আবেদন করতে পারবে, তবে সেক্ষেত্রে বিবিএ, এমবিএ এই সমস্তগুলো থাকলে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু একটা সুযোগ পাওয়া যাবে। নেক্সট আসছে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো অনেকেই ডিপ্লোমা হোল্ডার্স রয়েছে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস আর পোস্ট গ্র্যাজুয়েট নিডেড ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, টুল ডিজাইন, ম্যানুফ্যাকচার, প্রোডাক্ট ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স আর রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং যেগুলো রয়েছে, যাদের ডিপ্লোমা রয়েছে অথবা যে গ্র্যাজুয়েট রয়েছে ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রিতে, তারা কিন্তু আবেদন করতে পারবে। প্রোগ্রামার্স, গুড প্র্যাকটিক্যাল নলেজ অফ ওয়ান অর মোর অফ দ্য ফলোয়িং নিডেড: সি হ্যাজ, SQL, ভিজুয়াল বেসিক, জাভা, ASP, HTML, পাইথন আর অ্যান্ড্রয়েড, এই সমস্ত ক্ষেত্রে প্রোগ্রামার্সরা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো ক্যান্ডিডেট শুড বি 21 to 28 ইয়ার্স হবে, অর্থাৎ যে প্রার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে 21 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাপ্লিকেশানস ডিউলি সাইন্ড গিভিং ফুল ডিটেলস অফ এজ, অর্থাৎ বয়সের সম্পূর্ণ বিবরণ, এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার অ্যান্ড এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, হুইচ মে বি টাইপড, অর্থাৎ যেটা তোমরা অফলাইনে কিন্তু টাইপ করতে পারো। শুড বি অ্যাকম্পানিড বাই নোট অ্যাবাউট 200 ওয়ার্ডস, 200 শব্দে ইন ইংলিশ, ইংরেজিতে 200 শব্দে কী লিখতে হবে? ইন দ্য ক্যান্ডিডেটস ওন হ্যান্ড রাইটিং, প্রার্থীকে নিজের হাতে লিখতে হবে। রিজনস, কারণগুলি, হোয়াই আই এম ইন্টারেস্টেড ইন দিস জব, কেন আমি এই কাজের জন্য ইন্টারেস্টেড, আগ্রহী। দ্য অ্যাপ্লিকেশন মে আইদার বি আপলোডেড অন দ্য কোম্পানিজ ওয়েবসাইট অ্যাট www.hawkins.in/jobs, following instruction there in or sent by post or courier to senior VP personnel, Hawkins Cookers Ltd, Maker Tower, F101, Cafe Faraday, Mumbai 400005। ঠিক আছে, তাহলে তোমরা অনলাইনেও কিন্তু এই যে তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ যে হ্যান্ডরাইটিং, তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা তোমরা কিন্তু সেন্ড করতে পারো, অথবা কুরিয়ার বা পোস্টের মাধ্যমে কিন্তু করতে পারো। এবারে দেখো, দ্য সিলেকশন প্রসেস শ্যাল কনজিস্ট অফ স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড রিটেন টেস্ট অ্যাজ ভেরিয়াস সেন্টার্স অল ওভার ইন্ডিয়া।
অর্থাৎ সিলেকশন প্রসেসটা কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশানটা স্ক্রিনিং করা হবে, অর্থাৎ শর্টলিস্ট করা হবে, তারপর তাদেরকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে পরীক্ষা সেন্টার রয়েছে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গেও থাকবে, তোমরা কিন্তু পরীক্ষাটার মাধ্যমে কিন্তু এই যে নিয়োগপত্র সেটা কিন্তু দেওয়া হবে। ক্যান্ডিডেটস শর্টলিস্টেড thereafter shall be called for a group discussion and final interview in Mumbai for which return rail fare shall be paid. অ্যাপ্লাই প্রম্পটলি। অর্থাৎ দেখো, শর্টলিস্টের ক্যান্ডিডেটদেরকে কিন্তু একটা মুম্বাইয়ের যে অফিস রয়েছে হকিন্স ইন্ডিয়ার, সেখানে কিন্তু একটা গ্রুপ ডিসকাশনের জন্য ডাকা হবে। সেক্ষেত্রে তাদের যে রিটার্ন করার যে রেল ভাড়া সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো তোমাদেরকে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু করার জন্য। তাহলে দেখো অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে সেটা আমি দেখিয়ে দেবো। তো দেখো ব্যাক বটনে যাচ্ছি। প্রথমে আমি ব্যাক বটনে যাওয়ার পর দেখো যে প্রথমে রয়েছে দেখো সেলস অ্যান্ড মার্কেটিং। এক্ষেত্রে এই যে অ্যাপ্লাই বটন রয়েছে, এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো যেটা রয়েছে অ্যাকাউন্টস কমার্শিয়ালের ক্ষেত্রে দেখো এই জায়গাতে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাপ্লাই বটনে। নেক্সট আসছি দেখো লিগালের ক্ষেত্রে দেখো তোমরা যেটা রয়েছে এই জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু সিনিয়র ম্যানেজমেন্ট, এখানে অ্যাপ্লাই টিপে অ্যাপ্লাই বটনে অ্যাপ্লাই করতে পারবে। এভাবে কিন্তু সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো প্রথমে আমি একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। ধরো সাপোজ টেকনিক্যাল অর ইঞ্জিনিয়ারিং, এটা দেখো অ্যাপ্লাই বটনে ক্লিক করার পর দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম জব অ্যাপ্লাইড ফর দেখো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা দেওয়াই রয়েছে। এখানে কি করতে হবে, এখানে তোমাদেরকে নেমটা লিখতে হবে, এখানে এজ, মোবাইল নম্বর, ইমেল আইডি। এবার দেখো নেক্সট যাবে যে আপলোড ইউর বায়োডাটা। তো দেখো ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ ইজ 10 MB। আফটার চুজিং দ্য ফাইল ক্লিক অন আপলোড, ইউ ক্যান আপলোড মাল্টিপল ফাইলস। অর্থাৎ দেখো 10 MB ম্যাক্সিমাম সাইজ রয়েছে। সেক্ষেত্রে তোমরা এই যে এখানে চুজ ফাইল করে তোমরা অনেকেই জানো যারা ফর্ম ফিল আপ করছো, এখানে গিয়ে তোমাদের কিন্তু বায়োডাটা যে সেটা কিন্তু আপলোড করতে হবে। নেক্সট আসছি 7 নাম্বার, আপলোড হ্যান্ড রিটেন নোট রিজনস ওয়াই আই এম ইন্টারেস্টেড ইন দিস জব। অর্থাৎ কেন আমি এই জবে আগ্রহী, এটা কিন্তু ইংরেজিতে নিজের হাতে লেখে সেটা ফটো তুলে সেটা জেপিইজি ফরম্যাটে তোমরা কিন্তু এখানে বা পিডিএফ ফরম্যাটেও তোমরা কিন্তু এখানে মানে আপলোড করতে হবে। তারপরে দেখো নাও ভেরিফাই এর মোবাইল নাম্বার, রিকোয়েস্ট ওটিপি আসবে, মোবাইল নাম্বারটা দেওয়ার পর ওটিপিটা এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে। রেজিস্টার ফর আপডেটস অন হোয়াটসঅ্যাপ, এটা ইয়েস করে দেবে, মানে হোয়াটসঅ্যাপে তোমাদের আপডেট পাওয়ার জন্য। তারপর কিন্তু যে সাবমিট অ্যাপ্লিকেশান রয়েছে এখানে কিন্তু সাবমিট তোমাদেরকে করে দিতে হবে। ঠিক আছে। ইফ ইউ হ্যাভ সেন্ট এ ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ইউ ডু নট নিড টু আপলোড অনলাইন অ্যাপ্লিকেশন। যদি তুমি কুরিয়ারে বা পোস্টে পাঠাতে চাও সেক্ষেত্রে কিন্তু অনলাইন করার দরকার নেই। ওয়ান পারসন শুড আপলোড ওয়ান অ্যাপ্লিকেশন অনলি, অর্থাৎ একজন ব্যক্তি শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনই করতে পারবে। মেক শিওর ইউ হ্যাভ ফলোড অল দ্য ইনস্ট্রাকশনস ইনক্লুডিং সাইনিং ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ সম্পূর্ণভাবে সঠিকভাবে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। ইফ ইউ আর ফেসিং ডিফিকাল্টিস ওয়াইল অ্যাপ্লাইং অনলাইন প্লিজ ট্রাই আফটার সাম। যদি তুমি এই যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে যে কিছু সমস্যার মুখে পড়ো সেক্ষেত্রে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করতে বলা হচ্ছে। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট। তো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দাও, যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।